দর্শক আসসালামু আলাইকুম, আমি মাহিয়া মাহি চলে এলাম আবারও কুইক রেসিপি সিজন 4 নিয়ে, প্রেজেন্টেড বাই আরিকে সিরামিক্স, পাওয়ার্ড বাই রাঙাপুরি মেহেদি। অ্যাজ ইউজুয়াল ইফতারের বাইরে যদি আমরা ডিফারেন্ট কোনো রেসিপি ইফতারে অ্যাড করতে পারি তাহলে কিন্তু পরিবারের সদস্যরা ভীষণ খুশি হয়। তেমনই আজকে একটা আজব রকমের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটি হলো ফ্রাইড আইসক্রিম। ঠিক শুনেছেন, ফ্রাইড আইসক্রিম। এই ফ্রাইড আইসক্রিম আজকে আমাদেরকে তৈরি করে দেখাবে আমাদের সবার পছন্দের শেফ জলি খান। কেমন আছেন আপু? এই তো ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে ফ্রাইড আইসক্রিম এটা কোনো কথা? মানে আইসক্রিমকে ফ্রাই করা হবে, এটা তো মনে হচ্ছে গলে যাবে আইসক্রিমটা, কিন্তু না, গলবে না। এর আগে মিল্ক ফ্রাই করেছি, এখন করব আইসক্রিম ফ্রাই। তো দেখো তুমি কিভাবে করি প্লিজ। আমি খুবই এক্সাইটেড যে আইসক্রিম কিভাবে না গলে সেটা দেখার জন্য। আইসক্রিমটাকে আমার ফ্রিজে রাখা আছে, আইসক্রিমটা ঠিক আছে ওখানে থাকলো। হ্যাঁ, আর লাগছে ডিম, ব্রেড ক্রাম আর ব্রেড। খুব অল্প পরিমাণ ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা করে ফেলবো। সবার বাসায় প্রায় এই জিনিসগুলো থাকে। তো আমি আগে ব্রেডগুলোকে ঠিক করে নিচ্ছি। ব্রেড ক্রাস্টগুলো কেটে নিতে হবে। হ্যাঁ, সাইডগুলো কেটে নিব। তুমি এটা ছাড়াও করতে পারো, কিন্তু তুমি যদি মনে করো যে আমি ব্রেড ছাড়া করব, আচ্ছা, তাহলে সেটাও করতে পারো, কিন্তু ওটা একটু সময় লাগবে। তুমি 2 ঘন্টা পর্যন্ত আগে আইসক্রিমটাকে জমিয়ে নিবে, তারপরে হলো করবে। এটাও জমাতে হয়, কিন্তু এটা অল্প সময় রাখলেই চলে। আচ্ছা, তো সাইডগুলো কেটে নিলে ভালো হয়, সুবিধা হয়। এর জন্য আমরা সাইডগুলোকে কেটে নিলাম আগে। এগুলো কিন্তু ফেলা যাবে না, কারণ এগুলো দিয়ে কি যেন এগুলো আমরা ব্রেড ক্রাম্স তৈরি করি। ব্রেড ক্রাম্সটা তৈরি করা হয়। তাহলে আমরা এখানে রেখে দিচ্ছি। এখন আমাদের যে আইসক্রিম আছে সেটাকে নিয়ে আসছি। হ্যাঁ, শিওর। ফ্রাইড আইসক্রিম দেখি কি হয়। রেখে দিচ্ছি। ঠিক আছে, ডিপে রেখে। কতক্ষণ রাখতে হবে? 2 ঘন্টা। আচ্ছা, 2 ঘন্টা। কিন্তু আপনারা একদম টেনশন করবেন না, 2 ঘন্টা আপনাদের ওয়েট করতে হবে না, কারণ আমরা 2 ঘন্টা আগে আরও আইসক্রিম এভাবে ডিপে রেখে দিয়েছিলাম, তাই না? ওটা রেখে দিয়েছিলাম, কিন্তু আমি সিস্টেমটা একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সিস্টেম কিভাবে রেখে দিয়েছিলাম আমি, ওভাবেও রেখে দিতে পারো, আর তুমি এভাবেও রেখে দিতে পারো। এই 4 পিস ব্রেড নিলাম আমি। আচ্ছা, আর এখানে এখন বেলে নেব। বেলুনিটা রুটির মতন করে বেলতে হবে। হ্যাঁ, ব্রেডটাকে আমরা সাইডগুলো কেটে বেলে নিলাম। একটু বড় ব্রেড নিলে ভালো হয়, এটা তো ছোট, তা আমি 2 পিস করে 4 পিস নিলাম। আচ্ছা, এখন কি করব, মানে পানি দিয়ে ভিজিয়ে আমি কিন্তু 2টা সিস্টেম দেখাই দিচ্ছি। এখানে হলো একটা সিস্টেম হলো তোমাকে এভাবে দেখালাম, আর একটা সিস্টেম হলো তোমাকে সরাসরি দেখালাম। হ্যাঁ, আচ্ছা, এখানে পানি দিয়ে আগে থেকেই একটু ভিজিয়ে নিলাম। তো 2টা একসাথে করে নিব। একটু বড় ব্রেড হলো 2টা লাগতো না, একটাতেই হয়ে যেত। হ্যাঁ, আর এখানে আমি 2টা ব্রেড নিয়েছি। এখন এই আইসক্রিমটাকে দেবো আমি। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। মানে ব্রেডের মধ্যেও আইসক্রিমটা দেওয়া যাবে, আবার ওই ইয়েতেও পলিতেও আইসক্রিমটা দেওয়া যাবে। দুইটাই করতে পারো। এখন আইসক্রিম ধরেন ব্রেড নাই বাসায়, বাট তখন তুমি সরাসরি করবা, সরাসরি করে ফেলবা। হ্যাঁ, এখন আমি এই যে এটা দিয়ে যদি একটা দিয়ে হয়ে যায় তাহলে তো ভালো, আমার একটা দিয়েই হয়ে গেল। ছোট করার কারণে একটা দিয়ে হয়ে গেছে, আমার একটা লাগবে না। হ্যাঁ, আচ্ছা, এখানে আমার আবার সে পলিটা কোথায় ওইটা দাও। 2টা সিস্টেম আমি তোমাকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে।
আইসক্রিমটাকে এখন আমি পলি দিয়ে রেখে দিব। সারা রাত যদি রেখে দিতে পারি ভালো। আচ্ছা, ওভারনাইট। ওভারনাইট। তেলটা গরম হওয়া লাগবে। তেলটা গরম। আমি অলরেডি বুঝে গেছি কি হতে যাচ্ছে। আচ্ছা, আর কারণ ওটা নিয়ে আমরা ডিমের মধ্যে মাখাবো, তারপরে এই কোট করব, এরপরে তেলে ভাজবো। এই তো হয়ে গেছে। ব্রেড ভাজা হবে কিন্তু আইসক্রিম ভিতরে ঠান্ডাই থাকবে। ও মাই গড। তুমি দুইভাবে তুমি ব্রেডটা না দিয়েও করতে পারো। আমি কিন্তু দুটো সিস্টেম দেখিয়েছি। আচ্ছা। সরাসরি একটা আইসক্রিম দেখিয়েছি, একটা ব্রেড দিয়ে দেখিয়েছি। দুটো দেখিয়েছি, কিন্তু ভাজবো আমি এখন আমাদের সময় স্বল্পতার জন্য একটা ভেজে দেখাবো। আচ্ছা, ব্রেডটা। আচ্ছা, কারণ ওটা জমতে আমাদের অনেক সময় লেগে যাবে। তা ওটা যদি আমি 3-4 ঘন্টা রেখে দিতে পারি তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। আচ্ছা, আরো ভালো হবে যদি আগের দিন রাতে মানে ফ্রিজে রেখে দেওয়া হয়। হ্যাঁ, আরো হার্ড হবে জিনিসটা। তো আমাদের ওটা হয়ে গেছে। হ্যাঁ, আমি আসলে তাহলে 2 ঘন্টা আমাদের অলরেডি জমে গেছে। আচ্ছা আচ্ছা, একটা ব্রেড দেয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা। হ্যাঁ, ঠিক আছে। জমে গেছে আমাদের এটা। এখন আমি আগে এটাকে ডিমে গড়িয়ে নেব। খুবই আজব একটা রেসিপি, প্লিজ ভালো করে দেখেন আপনারা। ডবল কোট করে নিতে পারো, তুমি সিঙ্গেল কোট করে নিতে পারো। যেহেতু এখানে আমার ব্রেড, হ্যাঁ, উপরে ব্রেড দেওয়া আছে, সেহেতু আমি ডবল কোট করব না। আর যদি তুমি সরাসরি আইসক্রিমটা দিয়ে করো তাহলে অবশ্যই মনে রাখবে যে ডবল কোট করে নিবা, তাহলে আইসক্রিমটা ভেতর থেকে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এখন এটা হয়ে গেছে। আর এটা যদি আমি এখন করে 2 ঘন্টার জন্য না, ঠিক 10 মিনিটের জন্য আবার একটু রেখে দিতে পারতাম, তাহলে এই যে ব্রেড ক্রামটা এটার তেলের মধ্যে ঝরে যাবে না। আইসক্রিম গরম তেলের মধ্যে। হ্যাঁ, আসলেই আমাদের একটা ডিশ লাগবে, ছুলে ফেলবো। এটার জন্য আমাদের লাগবে হলো টিস্যু। তুমি আসো একটু ধরো। হ্যাঁ, তো চামচটা কোথায় রাখলাম? এখানে। মানে আমি খুবই অবাক হচ্ছি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আইসক্রিম কিন্তু একটুও গলছে না। তো আমি যখন কাটবো, বুঝছো মাহি, আমি যখন কাটবো তখন দেখবে যে আইসক্রিমটা কিন্তু গলে যাবে, কিন্তু উপর থেকে সেটা বোঝা যাবে না। ট্রাস্ট মি, এটার মধ্যে আইসক্রিম আছে। তো হয়ে গেছে। এখন আমি একটু তোমাকে কেটে দেখাবো যে আচ্ছা, আসলে আইসক্রিমটা দেখতে কেমন হয়। কেটে ফেলতেছে, গলে যাচ্ছে। ওয়াও, অ্যামেজিং। এই হয়ে গেল আমাদের ফ্রাইড আইসক্রিম। ওয়াও, দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি আজব রকমের একটা রেসিপি। মানে আইসক্রিম, তার নাম হচ্ছে ফ্রাইড আইসক্রিম, মানে সেটাও আবার চুলাতে রান্না করা হলো। অ্যামেজিং। মানে আপনারা এর থেকে আজব রেসিপি আর কোথায় পাবেন? সো আজকেই বাসায় ইফতারিতে এটা ট্রাই করে ফেলবেন সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য, যে দেখো 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 এটার মধ্যে আইসক্রিম। সো দেখে আসি আরও একবার উপকরণগুলো।
দর্শক আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো কুইক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।